ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বলেন, বিশ্ববাসীর মানব মণ্ডলী তোমরা শুনে নাও, যখন জুমা মসজিদে জুমার দিনে আজান হয়ে যায় সকল কাজকর্মগুলো তোমরা ত্যাগ করে দাও। বলে কেন ত্যাগ করবে? আমার রব্বে কারীম আমার আল্লাহ আদেশ করেছে, ও গোলাম, মসজিদে যখন জুমার দিনে আজান হয়ে যাবে রে গোলাম, তখন তোমার সকল কর্মগুলোকে ত্যাগ করে দিয়ে জামে মসজিদে তুমি উপস্থিত হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা যখন পোশাকগুলো পরিধান করে জুমার দিনে জুমা মসজিদে নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম পায়ে সিজদা করার জন্য যখন উপস্থিত হয়ে যাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, দুনিয়ার জিন্দেগি, রং তামাশার জিন্দেগি, বিলাসিতার জিন্দেগি, জামে মসজিদে যখন যাবে তখন সবচাইতে দামি পোশাক সুগন্ধি ব্যবহার করবে, লিবাসুত তাকওয়া, তুমি পরহেজগারিতা অবলম্বন করবে। যদি এই পোশাক পরিধান করে যেতে পারো, আমার রব্বে কারীম ওই গোলামের জন্য খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कर्म है, अल्लाह अल्लाह इतने शीरीन इस्तो नाम शीर शाकर मिकुनद जानब तमाम। দুর্ভাগা কপাল পোড়া আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু যে পোশাকটা পরিধান করে দৈনন্দিন জীবনে আমরা কৃষি আবাদ করি, চাকরি করি, ব্যবসা বাণিজ্য ক্ষেতখামারি করি, সম্মানিত মুসলমান নওজওয়ান শুনে নাও, ওই পোশাক পরিধান করে আবার জামে মসজিদে জুমার দিন উপস্থিত হই না, না না, এমনটি করলে চলবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি ভাবে দুইটি কাপড় জুমার নামাজের জন্য রেখে দিতেন। কেন? বলে জুমার দিন পবিত্র দিন, গরিবের হজের দিন, এই দিনে ভালো পোশাক সুগন্ধি ব্যবহার করে জামে মসজিদে উপস্থিত হলে আমার রব্বে কারীম ওই গোলামের জন্য খুশি হয়ে যায়। শুধু তাই নয়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, যে গোলাম ভালো পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে জামে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম পায়ে সিজদা করার জন্য আসলো, এই চোখ থেকে অস্ত্র বের হওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্র বের হতে দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। সুবহান।